কাবা শরীফের ভিতরে তারা কি করলো? 360টি মূর্তি স্থাপন। তারা কাবার মালিকরে চিনত না, তারা মূর্তি বানাইয়া মূর্তির খোদার দাবি করে বলে খোদা তুমি খোদা। হবল মূর্তি, হাজুর মূর্তি, নাম ছিল হবল হাজুর। এখন যেমন কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কালী, দুর্গা, কৃষ্ণা, শিব, মনসা আছে না এরকম সনাতনীদের? তো এরকম কাবা শরীফের যে মূর্তিগুলি ছিল, একটার নাম হবল ছিল, হবল মূর্তি। এরকম বিভিন্ন নামে বেনামে মূর্তি ছিল। তো তারা ওই সময় আল্লাহ বলতে কিছু চিনত না, রব নাই। এই রব শব্দ কে চিনে? রাহমাতুল্লিল আলামিন। জোরে বলেন রাহমাতুল্লিল আলামিন। এই জন্য রোহের হিসাবে আমরা একদিনে এক মুহূর্তে একসাথে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে পাঠাইছেন আগে পরে করে। কিন্তু আমাদের কি ভাগ্য দেখেন তো, আমাদেরকে আদম সফিউল্লাহর জামানাতে আল্লাহ পাঠান, নবী শীষ আলাইহিস সালাতু সালামের জামানাতে পাঠান, আল্লাহ নূহ আলাইহিস সালামের জামানায় পাঠান, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানায় পাঠান, मूसा करीमुल्लाह दाऊद अलैहि सलातु सलाम, ईसा रूहुल्लाह अलैहि सलातु सलामेर ज़मानाয় আল্লাহ পাঠান। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর জামানাতে পাঠিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আখিরি নবীর জামানাতে আল্লাহ পাঠিয়েছে। কি ভাগ্য আমাদের, কথা ঠিক আছে না? এটা আমাদের কি, কত বড় ভাগ্য, হ্যাঁ? এই ভাগ্যের কোনো সীমানা নাই। কারণ এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা বাসনা করেছিল। জলিল কদর একজন রসুলকে আল্লাহ এই নবীর উম্মত বানাইয়া দিয়ে এই উম্মতের মর্যাদাকে আল্লাহ দেখাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই রূহকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, রূহকে পাঠিয়েছেন। বডিটা মানুষের মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বডি তৈরি করে। 4টি বস্তু দিয়ে বডি তৈরি করা হয়: আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। খুব মনোযোগ দিবে। আমাদের বডির ভিতরে, দেহের ভিতরে 4টি পদার্থ থাকে: আগুন, পানি, মাটি, বাতাস। কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়াবাদাআ খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মাটির সাথে বেহেশতের তাসনিম নদীর পানিকে দিয়ে আল্লাহ খামির করলেন। এর ভিতরে এরপরে বাতাস দিলেন, তারপরে আমার রব আগুন দিলেন। এই জন্য তাপমাত্রা, পানির মাত্রা, বাতাসের মাত্রা মানুষের বডিতে যদি মিস না হয়, যদি সিস্টেম ঠিক মতো না থাকে, তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, মারা যায়। এই আমার দিকে তাকাবেন, তাহলে বলেন এই মানুষের বডির কোনো ক্ষমতা আছে? কিচ্ছু নেই। এই জন্য কবি ঠিক লিখেছে, আমার সারো আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খোদারি। কথা ঠিক আছে না? লেখছে কিন্তু ভালো লেখছে। আমার সারো, আমার তো বলে কিছু নেই। আচ্ছা বলেন, পৃথিবীর সব বিজ্ঞানীরা এক হলে কি মানুষের মতো একটা চোখ বানাই দিতে পারে? একটা জিহ্বা বানাইতে পারবে? একটা চুল বানাইতে পারবে আল্লাহর চুলের মতো? তাহলে মানুষের আছে কি? এই মেধা কি আমরা দিছি না আল্লাহ দিছি? আল্লাহ। তা আমরা যদি মেধা দিতে পারতাম, তাহলে আপনি পাগলরে সুস্থ করতে পারতেন। কি কথা ঠিক আছে না? আপনি পাগলকে সুস্থ বানাইতে পারতেন। মেধা আপনি দেন না তো, আমি দেই না, আল্লাহ দেয়। খুব মনোযোগ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন মেধা দেয়, মেধা আমরা দিই। এই যে আমাদের বয়স, আমরা কি ধরে রাখতে পারি? না। এখানে মুরব্বী বাবাজিরা বসে আছে, আমাদের এই বয়সে তাদের অনেক শক্তি ছিল,
1 মণ মাথায় করে তারা 10 কিলো হাইটে গেছে। এখন আমরা 1 কিলো খালি মাথায় হাঁটলে, এমনিতেই হাঁটলে আমাদের জান শেষ হয়ে যায়। আমরা পোল্ট্রি মুরগি হয়ে গেছি। তাহলে সেই মুরব্বীরা আজকে কি হয়ে গেল? বয়স হয়ে গেল। পৃথিবীতে এরকম মানুষও ছিল যারা 1000 মানুষের সাথে একা যুদ্ধ করতে পারত। আপনি ভাবতে অবাক হবেন এটা কি করে সম্ভব? একা 1000 মানুষের সাথে তলোয়ার চালাইছে, যুদ্ধ করছে। তো এই মানুষটা কেমন শক্তিশালী ছিল? সেই লোক পর্যন্ত মৃত্যুর কোলে ধাবিত হয়ে নিঃশেষ হয়ে জমিন থেকে একেবারে অস্তিত্বহীন হয়ে বিলীন হয়ে গেছে, কিচ্ছু নেই। আমার বলে কিছু, একসাথে বলেন সব কার? জোরে বলেন কার? কোন সন্দেহ। প্রিয় উপস্থিতি, ثم جعل نسله من سلالة من ماء مهين। আমার রব বললেন মানুষের শরীর থেকে নির্গত নির্যাস একটা পানি, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় নুতফা। এই নির্যাস পানি থেকে মায়ের রেহেমের ভিতরে ফি কারারিন মাকিন, আরবিতে বলা হলো কারারিন মাকিন, সেবজন, বাংলায় বলা হয় জরায়ু। এই জরায়ুর ভিতরে মায়ের রেহেমের একবারে নিরাপদ আধারে, যেখানে একবারে নিরাপত্তার নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে আল্লাহ জমা করলেন। জমা করে 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ড হয়ে গেল। এরপর আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করলাম রক্তপিণ্ড থেকে। এরপরে 40 দিন আল্লাহ রিফাইন করলেন, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানাইলেন। গোশতের টুকরা বানানোর পরে এই গোশতের টুকরাটাকে 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রিফাইন করলেন। আচ্ছা বলেন তো, মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতরে ওই যে পানিটাকে আল্লাহ রিফাইন করলেন, এই পানি কি জরায়ু বিজ্ঞানীরা রিফাইন করলো না আল্লাহ করলো? আমার সৃষ্টির ব্যাপারে, আমার দুনিয়াতে আসার ব্যাপারে, আমার এই স্বাস্থ্যের ব্যাপারে, আমার এই চেহারার ব্যাপারে পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞানীর হাত নাই, ইচ্ছা নাই। যিনি ইচ্ছা করেছিলেন তিনি রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাজারে রাস্তাঘাটে লটপটি শটপটি কিনতেছেন, লজ্জা করে না? মাহফিল তুই আপনি লটপটি কিনেন, সকালবেলা দাবি করবেন আমার বাপের নাম আব্দুল করিম, আমরা মুসলমান। শয়তানের চিন্তা করে বাপরে বাপ কিটা মুসলমান, তোমার কালকে রাত্রি বেলায় ঠিক হয়েছে, তুমি মাহফিল বাদ দিয়ে লটপটি কিনছো, তুমি মুসলমান? শয়তানে হেরে দেখিয়ে চিন্তা করে, আরে তুমি কিতা মুসলমান, তুমি লটপটি কিনলে বলা মুসলমান? তোমার তো কালকে রাত্রি বেলায় টেস্ট করে ফেলছি, তুমি কিতা জাত মুসলমান? শুনিয়া যান হাজীগঞ্জবাসী, ভালো করে শুনে যাবেন। মায়ের রেহেমের ভিতরে আমি কেমন করে আকৃতি হবে, চেহারা কেমন হবে আমরা নির্ধারণ করি নাই, আমার রব নির্ধারণ করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই সৌন্দর্য আমরা দেই নাই, আমার রব আল্লাহ দিয়েছেন। এই জন্য মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষের কোনো হাত নাই। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলে পাইতে পারো খোদারি। ভাবাসে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পোরারে। ভাবের ঘরে আলেক শহরে
আল্লাহ রসুল বিরাজ করে রে। খুব মনোযোগ দিবেন, যিনি আল্লাহ এবং তার রসুলের সাথে প্রেম করে তার কলিজার ভিতরে আল্লাহ এবং রসুল থাকে। বলে কেমনে থাকে? এসে বসে থাকে, বিষয় এটা না, তার স্মরণে বরণে মহাব্বতে আল্লাহ এবং তার রসুল তার দিলের মধ্যেই থাকে। কথা বলেন ঠিক কিনা? স্মরণে বরণে থাকে। যে যাকে ভালোবাসে সে তার কথাই বলে। কি কথা ঠিক আছে না? এই জন্য আমরা সুন্নিরা দেখবেন মিলাদুন নবীর মাহফিল হইল আমরা রসুলের শান গাই। কি কথা কন না? গাই না? আমাদের মাহফিলগুলিতে নবীর শান পাবে। আপনি সারা বাংলাদেশে যত মাহফিল আছে, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, দুয়ার মাহফিল, সালানা মাহফিল, ইসলামী মাহফিল, যত মাহফিল আছে আপনি আমার একটু পরিসংখ্যান করে দেখান তো কয়টা মাহফিলে আল্লাহ রসুলের শান, আজমত, ইজ্জত নিয়ে আলোচনা হয়? আমাকে একটু বুঝাই দেন, দেখান আমাকে। কয়টা মাহফিলে আল্লাহ রসুলের শান, ইজ্জত, আজমত নিয়ে আলোচনা হয়? আমাকে দেখান। আচ্ছা, এই কোরআন কার? একসাথে বলতে হবে কার? কয়টা সূরা আছে? 114টি। 114টি সূরার ভিতরে বহু আয়াত আছে, 6666 প্লাস মাইনাস মতানৈক্য সহ আইম্মায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে। এই যে কোরআন শরীফের ভিতরে এত আয়াত আছে, আমার রসুলের শানে কি আয়াত নাই? আসতে বলেন না, পুলিশে ধরবে। আসেনি? আসেনি? আয়াতগুলি কি আমরা লেখছিনি? আমরা ফিরসাবরা লেখছিনি? আমরা আকাবেররা লেখছিনি? আমরা ইমামরা লেখছিনি? সাহাবীরা লেখছিনি? তো কে দিছে? কে দিছে? কে দিছে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা লেখছি না আল্লাহ দিছে? তাহলে আল্লাহ দেওয়ার পরেও তো আমরা খুঁজে পাই না। কানা না, কানা না, কানা না, কানা না, আদবহীন, আদবহীন। কে বলছে কানা? শোক আছে, অন্তরু আছে, কিন্তু নষ্ট হয়ে গেছে। চশমা পড়ছে আব্দুল ওহাব নজদির চশমা। চশমা মারাত্মক চশমা। কানা না, মারাত্মক চশমা। দৃষ্টিভঙ্গি, যার যেমন চিন্তা সে সেইভাবেই কথাবার্তা বলে। খুব ভালো করে মনে রাখবেন, যিনি যেরকম চশমা, আমার চশমা ফ্রেশ, আমি দুনিয়া ফ্রেশ দেখি, পরিষ্কার দেখি। চশমা যদি লাল হতো তো দুনিয়া লাল দেখতাম, চশমা যদি কালো হতো তো দুনিয়া কালো দেখতাম। আমার অন্তর গেছে নষ্ট হইয়া, নবী বিদ্বেষে অন্তর জ্বলে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআনে রসুলের হাদিস আমরা খুঁজে পাই না। যার অন্তরে রসুলের ইশক আছে সেই কোরআন খুললে নবীর ইশক খুঁজেই পায়। কথা বলে ঠিক কিনা? বুঝতে হবে প্রিয় উপস্থিতি, এই কোরআনের তাফসীর গ্রন্থ একটার দুইটা না, শত তাফসীরের গ্রন্থ আছে। একই কোরআনের শত তাফসীরের কিতাব আছে, শত তাফসীরের কিতাব আছে। শত তাফসীরের কিতাবে মুসান্নিফরা তাফসীর করেছেন, লিখেছেন, আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, তাকরীর করেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে সৃষ্টি করলেন, আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিলেন। আল্লাহ সৌন্দর্য দিয়া, মানব আকৃতি দিয়া, আল্লাহর পছন্দ দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। একটা শিশু দুনিয়াতে আসার সময় অনেক সুন্দর, আপনি নিজেও সুন্দর ছিলেন। এই সৌন্দর্য দেখে আপনার পা ধরে মা চুমা খাইছে, আপনার পা ধরে মা বাবা চুমা লাগাইছে। ভালো করে শুনবেন যুবকেরা, আপনি যখন ছোট ছিলেন একেবারে ছোট্ট চুল তুলে দেখতে খুব সুন্দর দেখা যায়। আপনার হাতটা ধরে বাবা চুমা লাগাইলো, আপনার দুইটা পা ধরে বাবা আদর করে করে চুমা লাগাইলো, আপনার বুকের মধ্যে বাবা চুমা লাগাইলো, আপনার কপালে মা চুমা লাগাইলো, আপনার শরীরে মা চুমা দিল। ইস, মানুষ কত বড় নিমক হারাম, মানুষ কত বড় বেঈমান, মানুষ কত বড় অকৃতজ্ঞ, মানুষ কত বড় নাফরমান। সেই বাপ মাকেও সন্তান ভুলে যায়। কথা কর না কেন? ইস, মানুষ কত বড় নিমক হারাম। এই জন্য আল্লাহ বলেছেন ফাদকুরুনি, আমাকে স্মরণ করো, আদকুরুকুম, তোমাকেও আমি করব।
স্মরণ করো। ওয়াশকুরুনি, আমার শুকর করো। ওয়ালা তাকফুরুন, বেঈমানি করো না, নাফরমানি করো না। কুকুরে বেঈমানি করে না, বিড়ালে বেঈমানি করে না, শৃগালে বেঈমানি করে না, বন্য প্রাণী বেঈমানি করে না, কোন প্রাণী বেঈমানি করে না। আপনার বাড়ির গাছ আপনার সাথে বেঈমানি করে না, পুকুরের মাছ আপনার সাথে বেঈমানি করে না, কিন্তু সন্তান, প্রতিবেশী, আপনজন, এই মানব জাতি মানুষের সাথে বেঈমানি করে। কথা বলেন ঠিক কিনা? বুঝে বাড়ি যায়। কুত্তা বেঈমানি করে না, পৃথিবীর কোন কুত্তাকে দেখবেন না বেঈমানি করছে। ওকে খাবার দিবেন, আদর করবেন, ও জীবন দিবে তো বেঈমানি করতে। আপনার বাড়ির বিড়ালও বেঈমানি করবেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির গরু আপনার সাথে নাফরমানি করেন, ওকে খাবার দিবেন, আদর করবেন, ও দুধ দেবে, আপনাকে লাথি মারবে না। যদি গরু লাইতেই তো প্রশ্ন রাখতে পারেন যে হুজুর, গরুরে খাওয়াই আদর করি, এর লেগে দুধ দেয়, তা আপনি একটা বাঘ ধরিয়ে এনে খাওয়াই আদর করে ওর কাছ থেকে দুধ আনেন তো পারেন নাকি? বলে কারণ কি? বাঘ আর সিংহকে আর ভল্লুককে আল্লাহ আপনার আয়ত্তের ভিতরে দেয় নাই, ওকে জঙ্গলে রেখে দিয়েছে। গরু, ছাগল, উট, ভেড়া, বকরি, মহিষ, দুম্বা, ছাগল, এইগুলির আল্লাহ আপনার আয়ত্তের ভিতরে দেওয়ার কারণে আপনাকে সে দুধ দেয়, আপনার কথা শুনে, আপনার আনুগত্য করে। বলে আনুগত্য কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আপনি দিতে পারেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। আচ্ছা বলেন তো, আসার সময় কি ছিল? আপনার আমার আসার সময় কি ছিল? কিছুই ছিল না। একেবারে এসেছিলাম হীন, ক্ষীণ, দুর্বল, ক্ষমতা নাই, ম্যাজিস্ট্রি নাই, পাওয়ার নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, মেধা নাই, আকল নাই, নিজে হাত দিয়ে নিজে খেতে পারি না, নিজের পা দিয়ে নিজে চলতে পারি না, নিজের কাজ নিজে করতে পারি না। সেই সময় আমার কোনো ক্ষমতা ছিল না। সেই সময় আমার রব, আমার আল্লাহ মায়ের কলিজার ভিতরে এমন দরদার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিলেন, মার জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবেসে আদর করলেন। দেখবেন উপস্থিতি, ছোট্ট বাচ্চার প্রতি মায়ের আদর আর বৃদ্ধ বাচ্চার প্রতি মায়ের আদরের একটু ভিন্নতা থাকে। কারণ শিশুকালে ওই বাচ্চার প্রতি প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ দরদ দিয়ে দেয়, ভালোবাসা দিয়ে দেয়। এই জন্য দেখবেন শিশুদের প্রতি, বাচ্চাদের, অন্যান্য মানুষের প্রতি আল্লাহ দয়া দিয়ে দেয়। আপনি একজনকে থাপ্পড় মারবেন, বড় একজনকে থাপ্পড় মারবেন, 20 বছরের একটা ছেলেকে থাপ্পড় মারবেন, মানুষ আপনাকে মেনে নেবে। কিন্তু 2 বছরের একটা শিশুকে যদি আপনি থাপ্পড় মারেন, সমাজের কেউ আপনাকে মানবে না। কথা ঠিক আছে না? যদি হুজুরও মারে তাও মানুষ মানবে না। আল্লাহর হুকুমে আসছি, আল্লাহর হুকুমে চলে যাব, দুনিয়াতে মানবো আল্লাহর হুকুম। এই কোরআনে যাহা হালাল তাহা আমার জন্য হালাল, যাহা হারাম তা আমার আপনার জন্য হারাম। কি কথা ঠিক আছে না? এই কোরআনে যাহা আদেশ তা আমাদের সবার জন্য আদেশ, যাহা নিষেধ আমাদের সবার জন্য তাহা নিষেধ। এই কোরআনে যা আমাদের জন্য শিক্ষা তা আমাদের সবার জন্য শিক্ষা। এই কোরআন থেকে আমাদের যা বোঝার সব আমাদের জন্য তাহা বোঝার। অতএব আমরা আসলাম আল্লাহর হুকুমে, চলে যাব আল্লাহর হুকুমে। দুনিয়াতে যত সময় বেঁচে থাকি তাও আল্লাহর হুকুমে। এই জন্য আল্লাহর হুকুম আমাদের জীবনে আমাদের মানতে হবে। আল্লাহর হুকুম, সূর্য আল্লাহর হুকুম মানে, চাঁদ আল্লাহর হুকুম মানে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন
ভাই বারাদার পুত্র স্বজন বলেন তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন খোদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুঝতে কি কোনো অসুবিধা? না। চলে যাব কার হুকুমে? আল্লাহ। আসছি কার হুকুমে? আল্লাহ। দুনিয়াতে মানবো কার হুকুম? আল্লাহ। হিসাব শেষ। হিসাব একবারে শেষ। যারা মানছে তারা কৃতকার্য হয়েছে, যারা মানে নাই তাদের আখিরাত কঠিন হয়ে গেছে, কঠিন হয়েছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানলো তারা কামিয়াব, তারা কামিয়াবি নিয়ে চলে গেল। যারা মানে নাই আহা তাদের জিন্দেগি বরবাদ হয়ে গেল। এই জন্য হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি আমার আত্মার সাথে জুলুম করে ফেলেছি। যেই আত্মা তোমার কাছে চলে যাবে এর সাথে আমি জুলুম করে ফেলছি। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি, আমি আমার জিন্দেগির সাথে জুলুম করেছি। আমার দিকে তাকান, ভালো করে বুঝে যান। আমি আমার জীবনের সাথে জুলুম করেছি। আমার জীবন তো রুহের জগৎ থেকে শুরু। কি ভাবতেছেন? আমাদের জীবন কোন জগৎ থেকে শুরু? রুহের জগৎ থেকে আমাদের জিন্দেগি শুরু। রুহের জগতে কত হাজার বছর ছিলাম আমাদের কারো জানা নাই। এরপরে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রেহেমের জগতে নিয়ে আসলেন। রেহেমের জগতে আমরা ছিলাম কতদিন? 4 মাস সময়ে রেহেমের জগতে আল্লাহ রূহ পাঠায়। 4 মাস থেকে 6 মাস, 2 মাস পর্যন্ত আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাখে। 6 মাস পর্যন্ত একটা বাচ্চা পরিপূর্ণ হয়। 6 মাসের আগে বাচ্চা পরিপূর্ণ হয় না। 6 মাস পরে 8 মাসেও হতে পারে, 9 মাসেও হতে পারে, 10 মাসেও হতে পারে। আল্লাহ আমাদেরকে মায়ের রেহেম থেকে দুনিয়াতে নিয়ে আসেন। মনোযোগ দিবেন, উপস্থিতি হাজিরিন ভালো করে বুঝে যান। আল্লাহ 6 মাস থেকে 8 মাস, 9 মাস, 10 মাসের ভিতরে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ নিয়ে আসেন। এই সামান্য জিন্দেগিতে রেহেমের জগতে আমরা ছিলাম। আহা রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগতের হায়াত হলো কত বছর? কারো 10 মিনিটও হয়, কারো 1 বছরও হয়, কারো 100 বছরও হয়। কম বেশি করে আল্লাহ দুনিয়ার জগতে আমাদের হায়াত দেন। এই দুনিয়ার জগৎ থেকে আমার রূহটাকে আল্লাহ নিয়ে গেল। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ নিয়ে চলে গেল তার দরবারে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, আল্লাহ তার দরবারে নিয়ে চলে গেল যিনি আমাদের গোপনে গোপনে সব জানেন। আল্লাহ তার কাছে নিয়ে চলে গেল। তার কাছে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে স্থান দিয়ে দিলেন আলমে বরজাক, কবরের জিন্দেগিতে আল্লাহ দিয়ে দিলেন। ইল্লিনে অথবা সিজ্জিনে আল্লাহ দিয়ে দিলেন। হাজীগঞ্জবাসী ভালো করে বুঝে যাবেন, রূহ সৃষ্টি করলেন আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে। ওই যমুনা থেকে রূহ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বছর আল্লাহর দরবারে ছিল। এখান থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন। মায়ের রেহেম থেকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আবার কবরের জগতে নিয়ে চলে যাবেন। কবরের জগতে নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ হাসরের ময়দানে উঠাবেন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ আখিরাতের ময়দানে আমাদেরকে উঠাবে। মালিকি ইয়াউমিদ্দিন,
যিনি বিচার দিনের মালিক হবে, সে হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে আবার উঠাবে, রুহুকে আল্লাহ উঠাবে। ছিল কবরের জিন্দেগিতে, তার আগে ছিল দুনিয়ার জিন্দেগিতে, তার আগে ছিল রেহেমের জিন্দেগিতে, তার আগে ছিল রুহের জিন্দেগিতে। রুহু থেকে রেহেম, রেহেম থেকে দুনিয়া, দুনিয়ার থেকে বরজাখের জগতে, বরজাখ থেকে হাসরের জগতে, হাসর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার নিয়ে গেলেন আরশে মুআল্লার ছায়ার নিচে। সুবহানাল্লাহ, আস্তে না, জোরে 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 জোরে। এই আরশে মুআল্লার ছায়ার নিচে কারা থাকবে বলে দিয়েছে। হাসরের ময়দানে রূহকে আল্লাহ নিলেন, কিন্তু আরশে মুআল্লার নিচে আবার আল্লাহ নিবে। আরশে মুআল্লার জগতের নিচে আল্লাহ কারে রাখবে? আল্লাহ কয়েক শ্রেণীর বান্দাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এক শ্রেণী যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। কি বিচার? ন্যায় বিচার। কয় জায়গা ন্যায় বিচার হয় বাংলাদেশে? বহু জায়গা। কি যে বাটাম চালান হবে। আমরা শুধু দুর্দশাগ্রস্ত হই ন্যায় বিচার না থাকার কারণে। কথা বলেন, আমাদের বাংলাদেশে শোনেন, আমাদের বাংলাদেশের কোনো কিছুর সমস্যা নেই। আল্লাহর কসম করে বলে, এদেশের টাকারও সমস্যা নেই, খনিজ সম্পদের সমস্যা নেই, এদেশের মানুষের সমস্যা নেই। না, এদেশের মানুষ পরিশ্রম করে। বলে কেন, কেমনে করে হুজুর, কেমনে বুঝলেন? যে বেটা সৌদি আরবে যায় উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে যাইয়া রাখালগিরি করে টাকা এদেশে পাঠাইতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমে কখনো দুর্বল না। যে দেশের মানুষ রিক্সা চালাইয়া সারা দিন পরিশ্রম করে মাঠের মধ্যে পাটের ক্ষেতের ভিতরে, গরমের ভিতরে, মরিচ ক্ষেতের ভিতরে যেই মানুষ, যে দেশের মানুষ পুরে পুরে ঝাল মরিচের স্বাদ নিয়ে আর আখের ক্ষেতের ভিতরে সেই গা গতুর কাটিয়া ফাড়িয়া যে দেশের মানুষ পরিশ্রম করে রুটি রুজি করতে পারে, সে দেশের মানুষ পরিশ্রমী, অবশ্যই পরিশ্রমী। শুধু আমার দেশের অবস্থাই হচ্ছে, আমাদের দেশের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই। যদি আইনের প্রয়োগ থাকতো আর সুষ্ঠু বিচার এদেশে হতো, তাহলে এ দেশ সোনার দেশ, সোনার দেশ হয়ে যাইত। সরি সাপটামি সিটারি বাটপানি দেশে থাকতো না, সব ঠিক হয়ে যায়। আমার দেশে কোনো কিছুর সমস্যা নেই, পার্লামেন্টেরও সমস্যা নেই, সংবিধানের সমস্যা নেই, কাজেরও সমস্যা নেই। এ দেশের লোক কাজ করে খেতে যায়, পরিশ্রম করতে পারে, কোনো সমস্যা নেই। মানসিকতারও সমস্যা, শুধু সমস্যা একটা জায়গায়, আইন, আইনের প্রয়োগ ঠিক মতো, আইনের সুষ্ঠু ব্যবহারটা, আদালতের নিরপেক্ষ বিচার ব্যবস্থা আর সঠিক বিচার। প্রশাসক যদি সঠিক হয়ে যায়, শক্ত হয়ে যায়, বাংলাদেশ শক্ত হয়ে যায়। প্রশাসক যদি শক্ত হয় তো বাংলা শক্ত হয়ে যায়। বলে হুজুর কি করে বললে? আপনাদেরকে আরেকটা ছোট্ট করে বুঝাই। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর চুরি করে নিয়ে আসে কয়েকদিন আগে, ঘটনা শুনছেন? সেই জায়গায় আমি ঘুরে ঘুরে আসছি, খুব সুন্দর জায়গা। সিলেটের আমার যাওয়ার এক সপ্তাহ পরে এই ঘটনা। আচ্ছা বলেন তো, ভোলাগঞ্জের পাথর কি কুত্তাই লই আইছে? কেডাই লইল? কোন মানুষে? ভারতের মানুষে, বাংলাদেশে। তো এই মানুষের ভিতরে কি মুসলমান নাই? কি কথা কন না কেন? সবই মুসলমান, সবই 99% মুসলমান। ধরলাম আর কি, 99% মুসলমানে পাথর চুরি করে আনলো। তো কার পাথর আনলো? ওর বাপের টানছে, এই দেশের টানছে। দেশেরটা কারটা? আমারটা আপনার, আমারটা আর আপনার টানছে। দেশে গরিবেরটা, দুঃখীরটা, পাগলেরটা, ভিখারিরটা। 18 কোটি জনগণের পাথর চুরি করে নিয়ে আসছে মুসলিমে কয়েকজন মানুষ চুরি করে নিয়ে আসছে। আচ্ছা ভালো কথা, চুরি করে আনার পরে সারা ফেসবুক লাইভ টাইপ দিয়ে মানুষের একবারে সয়লাভ করে ফেলানোর পরে প্রশাসনের টনক করছে। এখন ওইখানে সিলেটের ডিসি হচ্ছে সেই সাবেক একজন, এই কি বলে আপনার সরোয়ার সাহেব। তিনি আগে ম্যাজিস্ট্রেট ছিলেন, খুব একনিষ্ঠ ভদ্র মানুষ এবং খুব আপনার কি বলে ম্যাজিস্ট্রেট, মারাত্মক খুব ভোক্তা অধিকার দপ্তরের একেবারে আপনার নির্ভেজাল একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। দোয়া করি ওনার জন্য, আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দিক বলে না। উনি ওসি হয়ে ডিসি হয়ে যাওয়ার পরে উনি ঘোষণা দিয়ে দিলেন, যদি 1 সপ্তাহের ভিতরে পাথর তোমরা ফিরাই না দাও তাহলে চোখের ঘুম হারাম করে ফেলবে।
কিসের ঘুম হারাম করবে? তো যেখানে যে ঘুমাও সেখান থেকে ধরে নিয়ে আসবে। বাস এক সপ্তাহের ভিতর পাথর জায়গাটা জাগাইছে দেখে। তাহলে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। অভাব হলো প্রশাসক যদি ঠিক হয়ে যায় তো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক হয়ে যাবে, তারের মতো সোজা হয়ে যাবে। জায়গায় জায়গায় আগুন দেওয়া, মাজার ফাইলে ভেঙে ফেলে দেওয়া, প্রশাসক যদি ঠিক হয়ে যায় তো একবারে সব তারের মতো সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একবারে তারের মতো সোজা হয়ে যাবে। আমাদের কোনো কিছুর অভাব এক জায়গায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন।